গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় মিলির সাথে স্বস্তিকের বিয়ের পর্ব চলছে। স্বস্তিক মিলিকে মালা বদল করছে। অন্য দিক থেকে মেহেক তার বাবাকে ফোন করেছে এবং তার বাবা কাকা মিলে স্বস্তিককে নিতে আসছে তার বাড়িতে। আর মেহেক বলেছে যত তাড়াতাড়ি সম্ভব কাকা তুমি এখানে চলে এসো। তখন স্বস্তিক ও মিলির গাঁট ছাড়া বাঁধা হচ্ছে। স্বস্তিক এবং মিলি এই বিয়েতে অত্যন্ত খুশি। মিলি মনে মনে স্বস্তিককে বলছে যে আমি তোমাকে পেয়ে অনেক ধন্য, আমি তোমাকে 7 জন্ম বেঁধে রাখবো। এবং ব্রাহ্মণ মশাই তাদের গাঁটছড়া বেঁধে দিচ্ছে। পুরোহিত বলছে তোমরা অগ্নিকে সাক্ষী করে চারদিকে ঘোরো এবং 7 পাকের বন্ধনে আবদ্ধ হও। আশীর্বাদ করি তোমাদের জীবন সুখের হোক, শান্তির হোক, মঙ্গলময় হোক। তোমরা নিজেরা নিজেদের কাছে প্রতিজ্ঞা করো যে 7 জন্ম একসাথে থাকবো। তোমাদের বন্ধন কেউ যেন ছিন্ন করতে না পারে। এখন দেখা যায় অগ্নিকে সাক্ষী রেখে খই পোড়ানোর অনুষ্ঠান ও স্বস্তিক মিলে পূর্ণ করছে। মিলি স্বস্তিককে বলছে তুমি কি আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে? তখন স্বস্তিক বলে যে হ্যাঁ অবশ্যই নিতে পারবো। অন্য দিক থেকে মেহেক ভাবে আমি তো বাবাকে অনেকক্ষণ ফোন করেছি কিন্তু বাবা কেন আসছে না। মেহেকের বলে মেহেক তুমি চিন্তা করো না, এক্ষুনি বাবা চলে আসবে। অন্যদিকে স্বস্তিক এবং মিলির সিঁদুরদানের পর্ব শুরু হওয়ার মুহূর্তে চলে এসছে এবং এবার স্বস্তিক মিলিকে সিঁদুর পরাতে যাবে। তাই ব্রাহ্মণ মশাই সিঁদুর দিয়ে বলে স্বস্তিককে তুমি এই সিঁদুর হাতে নাও এবং মিলির কপালে পরিয়ে দাও। অন্য দিক থেকে গীতা বর দেখতে এসে দেখতে পায় যে এখানে আর কেউ বর নয়, এখানে স্বয়ং স্বস্তিক বসে রয়েছে যে তার নিজের স্বামী। গীতা স্বস্তিককে দেখে অত্যন্ত অবাক হয়ে ওঠে এবং ভাবে স্বস্তিক এখানে মিলিকে কেন সিঁদুর পরাচ্ছে? স্বস্তিক তো আমার স্বামী, স্বস্তিক মিলিকে কেন সিঁদুর পরাবে? স্বস্তিক কেন বিয়ে করছে? আর ঠিক সিঁদুর পরানোর মুহূর্তে গীতা অন্য দিক থেকে চেঁচিয়ে উঠে বলে স্বস্তিক তুমি এখানে কি করছো? স্বস্তিক তুমি সিঁদুর পরিও না, আমার বিয়ে কখনোই হওয়া সম্ভব নয়। সেই মুহূর্তে স্বস্তিক সিঁদুরটা ফেলে দেয় মাটিতে নিচে এবং গীতার কথা শুনে ওখানকার সমস্ত মানুষ অবাক হয়ে যায়। মিলি এবং স্বস্তিক দুজনা মিলি গীতার দিকে চেয়ে থাকে যে তুমি কি বলছো, তোমার মাথা খারাপ, তুমি ওকে স্বস্তিক বলছো কেন? গীতা তখন স্বস্তিকের কাছে এসে বলে স্বস্তিক তুমি আমায় চিনতে পারছো না? তুমি কেন বিয়ে করতে যাচ্ছিলে? আমি তো তোমায় ভালোবাসি, আমি তোমার বউ। তখন মিলি বলে ওঠে ও স্বস্তিক নয়, ও সঞ্জয়, সঞ্জয়কে আমি ভালোবাসি, সঞ্জয় আমাকে ভালোবাসে। স্বস্তিক তখন গীতাকে বলে আমার হাত ছেড়ে দাও, আমার হাত ধরো না, তুমি কে? আমি তোমাকে চিনতে পারছি না, আমি মিলিকে বিয়ে করব, তুমি এখান থেকে চলে যাও। তখন গীতা বলে ওঠে স্বস্তিক তুমি ভুল করছো, আমার পেটে তোমারই সন্তান আছে। তখন স্বস্তিক জোর করে সিঁদুরটা নিয়ে মিলির মাথায় পরিয়ে দিতে যায়। গীতা আবারও হাতটা আটকে দেয় কিন্তু মিলি গীতাকে সরিয়ে ফেলে দেয় এবং স্বস্তিক মিলিকে সিঁদুরটা পরিয়ে দেয়। মিলির মাথায় সিঁদুর উঠে যায়, সিঁদুরদানের পর্ব শেষ হয়ে যায়। গীতা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। গীতা বারবার বলে স্বস্তিক তুমি এ কী করলে? এত বড় সর্বনাশ কেন করলে? এটা তুমি অনেক বড় ভুল করে ফেললে। এই বলে গীতা অজ্ঞান হয়ে পড়ে যায়। মেহেক গীতাকে নিয়ে আসে এবং স্বস্তিকের বাবা এবং তার পুরো পরিবার, তার কাকা বোনেরা সেইখানে চলে আসে এবং গীতাকে এই অবস্থায় দেখতে পায়।